লেবাননে ইসরায়েলি তাণ্ডবে ফের উত্তেজনা, শান্তি চুক্তির সংলাপ অর্থহীন বলছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি, যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সংশয়। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ট্রাম্পের ব্যর্থতার প্রমাণ বলছেন বিশ্লেষকরা, দীর্ঘমেয়াদী সুবিধা পেয়েছে চীন রাশিয়া। এবং শেষ হলো আসাম, কেরালা ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ, গণনা ও ফলাফল 4 মে। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে 250-র বেশি প্রাণহানিতে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈরুতে তেল আভিভের তাণ্ডবের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনাও অযৌক্তিক বলছে ইরান, দিয়েছে পাল্টা হামলার হুঁশিয়ারিও। এদিকে তেহরান চুক্তি মানতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নানা নাটকীয়তার পর ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বেই কিছুটা স্বস্তি ফিরেছে। বৈশ্বিক তেল বাজারেও বইছে স্বস্তির বাতাস। বন্ধ হয়েছে তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি হামলাও। এটিকে সংঘাত বন্ধের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করা হয়নি লেবাননকে। এই সুযোগে ইরানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূলের অজুহাতে দেশটিতে চলে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। এতে একদিনেই নিহত হয়েছেন 250-র বেশি নিরীহ বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও 1000-এর বেশি মানুষ। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়াকে অযৌক্তিক বলছে ইরান। লেবানন ইস্যুতে পাল্টা হামলাও দিয়েছে তেহরান। লেবাননে ইসরায়েলি বর্বরতায় উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বানও জানিয়েছেন তারা। তবু ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে আশ্রয় প্রশ্রয় দেয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। উল্টো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিচ্ছেন অব্যাহত হুমকি। সাফ জানিয়েছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং হরমুজ প্রণালী স্থায়ীভাবে নিরাপদ ও উন্মুক্ত না রাখে, তবে কড়া ব্যবস্থা নেবে তার প্রশাসন। মার্কিন সেনা ও যুদ্ধ জাহাজগুলোও অবস্থান করবে ইরানের আশেপাশেই। আসমাতুলি, নিউজ 24। ইরান যুদ্ধের কারণে 40 দিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ইসরায়েলের স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে বেন গুরিয়ন বিমানবন্দরের স্বাভাবিক বিমান চলাচল শুরু হয়েছে। এর আগে বুধবার দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির ঘোষণার পর মধ্যরাত থেকে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পুনরায় শুরু করবে বিমানবন্দরটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে শুরু হওয়া ইরান যুদ্ধ শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতির মাধ্যমেই থেমেছে। তবে বিশ্লেষকদের মতে এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যগুলো অর্জিত হয়নি, বরং ইরানের সরকার ও তাদের কৌশলগত অবস্থান এখনো অক্ষত আছে। অন্যদিকে দীর্ঘমেয়াদী সুবিধা পেয়েছে চীন ও রাশিয়া। বিপুল ব্যয় এবং দেশে অজনপ্রিয়তার কারণেই মূলত তড়িঘড়ি করে এই যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে যুদ্ধের বিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করলেও বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। হামলায় ইরানের অর্থনীতির ক্ষতি হলেও এখনও অটুট রয়েছে দেশটির শাসন ক্ষমতা ও আঞ্চলিক প্রভাব। রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক ইয়ান ব্রেমার মনে করেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যগুলো অর্জিত হয়নি। অত্যন্ত ব্যয়বহুল এই যুদ্ধে কোনো স্পষ্ট অর্জন ছাড়াই বাধ্য হয়ে যুদ্ধবিরতির পথে হাঁটতে হয়েছে ট্রাম্পকে। আমি মনে করি ট্রাম্প নিজেই বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ তার জন্য ভালো ফল আনছে না। এটি যুক্তরাষ্ট্রে অজনপ্রিয় এবং এতে প্রচুর অর্থ খরচ হচ্ছে। এর চেয়ে বেশি কিছু অর্জনের মতো ভালো কোনো সামরিক পরিকল্পনাও তার কাছে নেই। যুদ্ধবিরতি স্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতির মোট ক্ষতি হবে কোভিড মহামারীর 1/5 সমান। তবে দিন শেষে এই সংঘাত যুক্তরাষ্ট্রের চেয়ে কৌশলগত দিক দিয়ে চীন এবং তেলের দাম বৃদ্ধিতে রাশিয়াকেই সবচেয়ে বেশি লাভবান করেছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। নিবির আমিন, নিউজ 24।
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সংবাদকর্মী মোহাম্মদ উইশার নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের উপকূলীয় আল রশিদ সড়কে যাওয়ার পথে তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দখলদাররা। মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন ওই সংবাদকর্মী। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা। 2023 সালে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 262 জন সংবাদকর্মী নিহত হয়েছেন। চল্লিশ দিন বন্ধ রাখার পর খুলে দেয়া হলো মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান আল আকসা মসজিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার ফিলিস্তিনিদের জন্য খুলে দেয়া হলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। নামাজ আদায় করেন শত শত মুসল্লি। সবসময় মসজিদটি খোলা রাখা উচিত বলে মনে করেন তারা। এর আগে ইরানের সাথে যুদ্ধের জেরে নিরাপত্তার অজুহাতে আল আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল। অস্থায়ী যুদ্ধবিরতির পর ইরানে আবারও দূতাবাসের কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে স্পেন। বৃহস্পতিবার একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ। এ সময় লেবাননে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর পর থেকেই এর সমালোচনায় মুখর স্পেন। ভারতে আজ আসাম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 6টা পর্যন্ত। এই 3 অঞ্চলে মোট ভোটার 5,30,00,000-এরও বেশি। সাধারণ নির্বাচনের পাশাপাশি কর্ণাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরার 4টি আসনে অনুষ্ঠিত হয় উপনির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে আগামী 23 এপ্রিল তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও পশ্চিমবঙ্গে 29 এপ্রিল আরেক দফা ভোট অনুষ্ঠিত হবে। সবগুলো ভোটের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী 4 মে। যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালী ঘিরে নতুন অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণ তৈরিতে জোর দিচ্ছে ইরান। পেট্রো ডলার ব্যবস্থার বাইরে গিয়ে চীনা ইউয়ান ভিত্তিক লেনদেন চালুর পরিকল্পনাও অব্যাহত রেখেছে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ ডলারের আধিপত্যের জন্য একটি বড় পরীক্ষা হলেও রাতারাতি পুরো ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা কম। গেল 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনা টার্গেট করে ইরান। শুরু হয় তুমুল যুদ্ধ। এক পর্যায়ে বিশ্ব শক্তিগুলোর উপর চাপ তৈরির কৌশল হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করে তেহরান। হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতেও সক্ষম হয় তেহরান। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপও বাড়ে। এই প্রেক্ষাপটে চীনকে পাশে নিয়ে নতুন অর্থনৈতিক সমীকরণে মনোযোগ দিচ্ছে তেহরান। পরিকল্পনা অনুযায়ী হরমুজ দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করতে পারে ইরান। ডলারের পরিবর্তে চীনা ইউয়ানে লেনদেন দাবি করতে পারে দেশটি। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কোনো কৌশলগত চাপ প্রয়োগ করলে এই নৌপথকে বড় ধরনের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারে ইরান। এ লক্ষ্যেই ওমানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছে তেহরান। হরমুজে আদায় করা টোল ভাগাভাগির প্রস্তাবও এসেছে আলোচনায়। এই পদক্ষেপ ডলারের আধিপত্যের জন্য একটি বড় পরীক্ষা হলেও রাতারাতি পুরো ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা কম। তাছাড়া এই পরিকল্পনাটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর বাড়তি প্রভাব সৃষ্টি করতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরানের প্রধান তেল ক্রেতা হিসেবে এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে চীন। ইউয়ানে তেল বাণিজ্য বাড়লে আন্তর্জাতিক বাজারে চীনা মুদ্রার গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী হবে, যা দীর্ঘদিন ধরে বেইজিংয়ের কৌশলগত লক্ষ্য। আসমাতুলি, নিউজ 24। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তাপে পুড়ছে চীনের প্লাস্টিক শিল্প। তেলের সরবরাহ সংকটে কাঁচা মালের দাম বেড়েছে 60% পর্যন্ত। দেশটির বৃহত্তম প্লাস্টিক হাব ঝাংমুতৌতে তৈরি হয়েছে তীব্র সংকট। একদিকে মজুদ ফুরিয়ে যাওয়া আর অন্যদিকে আতঙ্ক থেকে কেনাকাটার হেড়িকে ভেঙে পড়েছে পুরো সরবরাহ ব্যবস্থা। দেখা দিয়েছে ভয়াবহ যানজট, গুদামগুলোতেও তিল ধারণের ঠাঁই নেই। চীনের প্রধান প্লাস্টিক বাণিজ্য কেন্দ্র ঝাংমৌতোর ব্যবসায়ীরা চরম বিপাকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে তেলের দাম বাড়ায় পেট্রোকেমিক্যাল কারখানাগুলো বাড়িয়ে দিয়েছে কাঁচামালের দাম। এতে উৎপাদন খরচ সামলাতে হিমশিম খাচ্ছে কারখানাগুলো।
সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার ভয়ে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ কাঁচামাল কিনে মজুত করছেন। এতে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, টানা কয়েকদিনের তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে গোটা শহর। প্রভাবটা বেশ ভয়াবহ। মার্চ থেকে দাম প্রায় 60% বেড়েছে। কমার কোনো লক্ষণ নেই, দাম এখনো বাড়ছে, বলা যায় প্রতিদিনই বাড়ছে। এদিকে অনেক কারখানা আগের কম দামের চুক্তিতে পণ্য দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তবে বেশি দাম দিলেই তারা আবার মাল সরবরাহ করছে। এমন সুযোগ সন্ধানী আচরণে দিশেহারা সাধারণ ব্যবসায়ীরা। নিবির আমিন, নিউজ 24। বেলজিয়ামের হাসপেনগাঁও অঞ্চলে বসেছে সাদা নাশপাতি ফুলের পসরা। এর শুভ্রতায় মুগ্ধ দেশি বিদেশি পর্যটক। তবে জলবায়ু পরিবর্তনে তুষারপাত, শিলাবৃষ্টি এবং খরার ঝুঁকি বাড়ায় স্থানীয় কৃষকদের আয়ে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। যার সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমি প্রতি বছর বসন্তের এই অপরূপ সৌন্দর্য দেখতে 100 কিলোমিটার দূর থেকে এখানে চলে আসি। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের জেরে নির্ধারিত সময়ের আগেই ফুটে যাচ্ছে ফুল। তবুও নয়নাভিরাম সৌন্দর্য দেখতে কমতি নেই ফুলপ্রিয় মানুষের। আগে ফুল দেরিতে ফুটতো, এখন তা 3 সপ্তাহের আগে ফুটছে। অসময়ে ফুল ফোটার ফলে বাড়ছে তুষারপাত, শিলাবৃষ্টি আর খরার ঝুঁকি। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নাশপাতি ফলনের উপর নির্ভরশীল কৃষকেরা। হাসপেনগাঁও অঞ্চলটিতে প্রতি বছর 35 কোটি কিলোগ্রাম নাশপাতি উৎপাদিত হয়, যার মাধ্যমে প্রায় 35 মিলিয়ন ইউরো উপার্জিত হয় স্থানীয় কৃষকদের। রনি আহমেদ, নিউজ 24। রঙিন পোশাক, বাদ্যযন্ত্রের তাল আর শেকড়ের টানে উৎসবের নগরীতে পরিণত হয়েছে নাইজেরিয়ার লাগোস। আটলান্টিকের পাড়ে আবারও ফিরে এসেছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য ফান্টি কার্নিভাল। দাসত্ব থেকে ফিরে আসা মুক্ত মানুষদের হাত ধরে শুরু হয় এই উৎসব এখন নাইজেরীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিচিত্র সব সাজে সেজে রাজপথে নেমেছেন কয়েক হাজার মানুষ। এপ্রিলে সপ্তাহ জুড়ে রঙিন পোশাক আর নাচে গানে উৎসবের নগরীতে পরিণত হয় নাইজেরিয়ার লাগোস। ড্রাগন, মিশরীয় স্থাপত্য শৈলী, এমনকি ষাঁড় কিংবা উট পাখির সাজে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়ে চলা এই মিছিলে বিশেষভাবে তৈরি বাহনে তুলে ধরা হয় রানীর প্রতীকী উপস্থিতি। অসাধারণ এক অভিজ্ঞতা। চারপাশে এত রং, বৈচিত্র্যময় পোশাক আর সমৃদ্ধ সংস্কৃতি, সব মিলিয়ে এটি সত্যিই চমৎকার। এই কার্নিভালের শেকড় প্রথিত 18 শতকের। রাজপথে এমন পোশাকে নেচে গিয়ে আনন্দ করাটা দারুণ তৃপ্তির। উৎসবের অন্যতম বিশেষত্ব হলো এর সার্বজনীনতা। সুসজ্জিত হুইল চেয়ারে করে প্রতিবন্ধী ব্যক্তিরাও সানন্দে যোগ দেন শোভাযাত্রায়। ফলে এই আয়োজন রূপ নেয় এক অন্তর্ভুক্তিমূলক উৎসবে। উৎসবের সমাপনী লগ্নে মঞ্চ মাতালেন জনপ্রিয় নাইজেরিয়ান শিল্পী নাইস। তার গানের সুর আর দর্শকদের উচ্ছ্বাস উৎসবের আমেজকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। ইতিহাস, ঐতিহ্য আর অনাবিল আনন্দে এক মিলন মেলা এই ফান্টি কার্নিভাল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।